নমস্কার। বিশ্বজনীন বার্তায় এখন আমরা শুনব ঠাকুরের কথা। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আমরা কিছুটা সময় এখন ঠাকুরের কথায়, চিন্তায়, স্মরণে, মননে আনন্দের সঙ্গে অতিবাহিত করি। আমরা সকলেই জানি যে বর্তমান পরিস্থিতি এখন এমনই যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরই, যে কোনো সেন্সিটিভ মানুষেরই মনে অত্যন্ত কষ্টের একটা প্রভাব পড়ছেই। কিন্তু তবু আমরা এটাও মনে করব সবসময় যে তিনি আমাদের সঙ্গে, আমাদের একেবারে হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন। আমরা জানি এই জগৎ সংসার সৃষ্টিতে ধ্বংস একদিকে, আবার একদিকে সৃষ্টি। সুতরাং সেই তত্ত্বে আমরা পৌঁছতে পারি না, আমরা বুঝতে পারি না। আমাদের তাৎক্ষণিক যা দেখি তাতেই আমাদের মনে নানা রকম ধাক্কা সৃষ্টি হয়। তা সেই সব চিন্তা ছেড়ে তাই আমরা এখন কিছুটা সময় ঠাকুরের চিন্তায় মনোনিবেশ করি এবং চাইব যে এই চিন্তা যেন আমাদের সারাক্ষণ মনের মধ্যে জড়িয়ে থাকে। ঠাকুরের কাছে এইটি প্রার্থনা। শুভ সন্ধ্যা সুদীপ্তা, মিতা, মামন চৌধুরী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা বনলতা। তাহলে আমরা এখন শুরু করছি আমাদের ঠাকুরের প্রসঙ্গ। ঠাকুর দর্শন দিয়েছেন, কিভাবে, কাকে, কত রকম ভাবে দর্শন দিয়েছেন, আজকে আমরা সেই সব কথাই একটু শুনি। এই কথা শুনবার একটাই উদ্দেশ্য যে আমাদের যখন তীব্র কষ্ট হয়, যে কারণেই হোক না কেন, আমরা যদি তাকে প্রাণপণে ডাকি তাহলে সাড়া পাওয়া যাবেই। কে কিভাবে সাড়া পাবে সেটা আমরা জানি না, কিন্তু সে পাবেই। আর সেই জন্যে আগামী 7 দিনের মধ্যেই আমাদের ঠাকুরের জন্মতিথি এসে যাচ্ছে। সেই জন্যে এমনিতেই আমাদের মনে একটা ঠাকুরের ভাবের প্রভাব সকলকে ছুঁয়ে যাচ্ছে। তাই এখন আমরা শুরু করি তিনি কিভাবে ভক্তদের দর্শন দিয়েছেন। শুভ সন্ধ্যা শৈবাল। একবার ঢাকায় অবস্থান করিবার কালে বিজয় যখন ঈশ্বর চিন্তা করিতেছিলেন, ঘরের দরজার খিল দিয়া বসিয়া, সেই সময় গৃহমধ্যে হঠাৎ ঠাকুরকে দেখিতে পান। উহা মাথার খেয়াল কিনা জানিবার জন্য ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গ অনেকক্ষণ ধরিয়া টিপিয়া দেখেন। কলিকাতায় ফিরিয়া তিনি এই ঘটনাটি বলিয়াছিলেন ঠাকুরের ও বহু ভক্তের সম্মুখে শ্যামপুকুরে। এই কথা আমরা জানতে পাচ্ছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই বইটি থেকে। এবং এখন আমরা যে বই থেকে শুনছি স্বামী চেতনানন্দজি মহারাজের শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে বইটির নাম। শুভ সন্ধ্যা। আমরা যেরকম বিজয় তার কথা শুনলাম, ইনি সম্ভবত বিজয় কৃষ্ণ গোস্বামী, কেননা এখন অবধি তার, এই তো এর পরবর্তী অংশে তার নামটি পাওয়া যাচ্ছে, বিজয় কৃষ্ণ গোস্বামী। আর ঠিক এইভাবে আমাদের গোপালের মা, তিনিও কিন্তু ঠাকুরকে দর্শন করেছিলেন গোপাল রূপে, সে কথা আমরা জানি। তিনি ভাবতে পারছেন না যে রাত্রিবেলা ব্রাহ্ম মুহূর্তে তিনি জপ শেষ করে যখন সমস্ত জপের ফল নিবেদন করতেন ঈশ্বরের চরণে, সেই সময় তিনি দেখছেন যে স্বয়ং ঠাকুর, তিনি এখানে কিভাবে এলেন তাই বুঝতে না পেরে তিনি চিৎকার করে উঠেছিলেন। তাই এখানে আমরা দেখছি যে বিজয় কৃষ্ণ গোস্বামীর যে ঘটনাটি, কথামৃতে মাস্টারমশাই বিষয়টি এইভাবে লিখছেন। বিজয় বলছে, ঢাকায় একে দেখেছি গা ছুঁয়ে। ঠাকুর হাসতে হাসতে বলছেন, সে তবে আর একজন। তখন নরেন্দ্র বলছে, আমি একে নিজে অনেকবার দেখেছি। তখন বিজয়কে বলছেন স্বামীজি নিজে বলছেন যে আমি একে নিজে অনেকবার দেখেছি, তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না। ঢাকাতে শ্রী নিত্যগোপাল গোস্বামীরও ঠাকুরের দর্শন হয়েছিল। ওই দর্শন সম্বন্ধে তিনি পরবর্তীকালে মঠ মিশনের সাপ্তাহিক অধিবেশনে বলেন, আমি ঢাকায় গমন করি,
তখন অত্যন্ত অশান্তি ভোগ করিতেছি। ঢাকার নিকটে একটি বন আছে, সেখানে মুসলমানদের গোরস্থান। আমি সেই স্থানে ভ্রমণ করিতেছি। এমন সময় আমি দেখিলাম একটি লোক আমার সম্মুখে কিছু দূরে বসিয়া আছেন। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি এখানে কি করিতেছ? সেই বনে লোকে বুলবুলি ধরিতে যায় আমি জানিতাম। আমি বোধ করিলাম সেই রূপ কেহ বুলবুলি ধরিতে আসিয়াছে। বুলবুলি মানে বুলবুলি পাখি। যেমন গ্রামে মোরগের লড়াই প্রচলিত আছে, সেই রকম বুলবুলি পাখিকেও নিয়ে এরকম খেলা হতো। দুটো বুলবুলি পাখি পরস্পরকে আক্রমণ করত। তিনি আমাকে কোনো কথা বলিবেন বলিয়া ডাকিলেন, এবং তাহার মুখের কথায় আমার সকল সন্দেহ দূর হইয়া গেল। তিনি উঠিয়া চলিয়া যাইতে লাগিলেন এবং ফিরিয়া আমার দিকে চাহিয়া সেই কৃপাস্বরে বলিলেন, নিত্যগোপাল বাবা, যা ধরেছ তা ছেড়ো না। ইহার পর আমি তাহাকে আর দেখিতে পাইলাম না। আমি আসিয়া বিজয়বাবুকে এই সমস্ত বলিলাম। তিনি বলিলেন যে তিনিও অনেকবার ওইরূপ তাহাকে দর্শন করিয়াছেন। রাত্রে আমি নিদ্রাগত হইয়া সমস্ত রাত্র স্বপ্ন দেখিতে লাগিলাম, তাহার সহিত কথা কহিতেছি, এবং তিনিও আমার কথার উত্তর দিতে লাগিলেন, এবং অনির্বচনীয় আনন্দ উপভোগ করিতে লাগিলাম। পরদিন প্রাতঃকালে উঠিয়া আমি এক সন্ন্যাসী দেখিতে পাইলাম। তিনি আমার নিকট আহার চাহিলেন এবং একখানি গাত্র বস্ত্র চাহিলেন। আমি তাহাকে দিবার পর তিনি আমার মস্তকে পদ দিয়া আশীর্বাদ করিলেন। তাহার পর আমি তাহাকে আর দেখিতে পাইলাম না। এই কথা আমরা শুনছি পঞ্চম অধিবেশন। পঞ্চম অধিবেশনে এই কথা বলা হয়েছিল, মঠ মিশনের পঞ্চম অধিবেশনে, সেখানে লিখিত আছে। আমরা এখন শুনছি স্বামী চেতনানন্দজি মহারাজের সংকলিত এবং সম্পাদিত যে বইটি শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে, সেখান থেকে। তারপরে আমরা চলে আসছি স্বামী অদ্বৈতানন্দজি। তিনি কি বলেছেন? তিনি বলেছিলেন, ঠাকুরের কাছে প্রথমবার গিয়ে তাহাকে কিছুই বুঝিতে পারলুম না, কেন লোকে একে মহাপুরুষ বলে। দ্বিতীয়বারও তাই হলো, আর যাবেন না ঠিক করলেন। শেষে এক বন্ধুর অনুরোধে যখন তৃতীয়বার গেলেন, তখন ঠাকুর তাকে ধরলেন। আর যাবেন কোথা? স্বামী অদ্বৈতানন্দ বললেন, তারপর থেকে দিনরাত কেবল ঠাকুরের কথা মনে হতো। বুকের মধ্যে যেন সর্বদাই কি একটা ব্যথা। চেষ্টা করেও ঠাকুরের মুখখানি ভুলতে পারতাম না। সুরেন্দ্রনাথ মিত্র নিজের ঘরে, নিজের ঠাকুর ঘরে বসে ধ্যানাদি অভ্যাস করতেন। একদিন তার মনে শ্রীরামকৃষ্ণের ভগবত সত্তা সম্বন্ধে পরীক্ষা করবার বাসনা জাগল। শুভ সন্ধ্যা। তিনি স্থির করলেন, পূজাগৃহে ধ্যানকালে যদি ঠাকুরের আবির্ভাব হয়, তবেই তিনি জানবেন যে ঠাকুর অবতার। কি আশ্চর্য! কিছুক্ষণ পরে তিনি দেখিবারে পান, ভবনে হাজির তার প্রভু ভগবান। আমরা পুথিকার তার এই লেখা থেকে শুনছি, কিছুক্ষণ পরে তিনি দেখিবারে পান, ভবনে হাজির তার প্রভু ভগবান। এই রূপে তিনবার পরীক্ষার পর সুরেন্দ্রর প্রভু পদে পড়িল নির্ভর। স্বামী তুরীয়ানন্দ সুরেন্দ্র মিত্রের জীবনের একটি ঘটনা বলেছিলেন। ইনি ঠাকুরকে দর্শনের পূর্বে মদ ও বেশ্যাসক্ত ছিলেন। যাই হোক, ঠাকুরের কৃপা লাভের পর একদিন পূর্ব সংস্কার বশত অফিস ফেরত তিনি একজন বারবনিতার গৃহে যান। তিনি ওই নারীর উপরতলার ঘরে গিয়ে দেখেন সেই নারীর পরিবর্তে ঠাকুর স্বয়ং দাঁড়িয়ে আছেন। লজ্জায় সুরেন্দ্র সেই স্থান তাড়াতাড়ি ত্যাগ করে বাড়ি ফিরে আসেন। ঠিক এমন কথা আমরা গিরিশ ঘোষের জীবনেও পাই। তিনিও সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছেন, দেখছেন সামনে ঠাকুর দাঁড়িয়ে আছেন। তিনি ভাবাবস্থায় দেখছেন। তিনি মদের পেয়ালা মুখের কাছে তুলছেন, সেখানে দেখছেন ঠাকুরের শ্রীমুখ।
তো শুধু যে গিরিশ ঘোষ দেখেছিলেন, তিনি মহাকবি, তার যে ভাব, তার যে কল্পনা, অনেকে হয়তো ভাবতে পারেন সেটা ভাবের ঘোর, কিন্তু তা নয়। এই একই দৃশ্য সুরেন্দ্রনাথ মিত্রও দেখছেন। দেবেন্দ্রনাথ মজুমদার তার মন্ত্রগ্রহণের প্রসঙ্গে বলছেন, আমি এই সময় ঠাকুরকে সর্বত্র দর্শন করতাম। রাস্তায় চলিতেছি, দেখি ঠাকুর আমার দিকে তাকাইয়া আগে আগে চলিতেছেন। আমি দাঁড়াইলে তিনি দাঁড়াইতেন, আমি বিশ্রাম করিতে বসিলে তিনিও বসিতেন, সর্বদাই আমার সঙ্গে সঙ্গে ফিরিতেন। এমনকি আমি শৌচে গিয়াও তাহাকে সম্মুখে দেখিতাম। প্রথম প্রথম আমার বড় লজ্জা বোধ হইত। একদিন মা কালীকে প্রণাম করিয়া উঠিয়া দেখি তিনি আমার সম্মুখে দাঁড়াইয়া আছেন। বোধহয় তিনি যে আমার সর্বস্ব, আমার রক্ষাকর্তা, ইহা বুঝাইবার জন্য ঠাকুর আমার সঙ্গ ছাড়া হইতেন না। তো এইভাবে তিনি আমাদের সব সময় আগলে রেখেছেন। দুঃখের বিষয় আমরা সেটা অনুধাবন করতে পারি না, উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না। এই কথা শ্রীমা, মা আমাদের দেবী মা আর গুরুদেব, তাদের কাছে বারংবার শুনেছি, এবং শুনতে শুনতে এই প্রত্যয় একেবারে গভীরে প্রবেশ করেছে, যা আমরা বুঝতে নাই বা পারলাম। আমাদের ঠাকুরদা ঠাকুমাকে তো আমরা দেখিনি, কিন্তু তা বলে তাদের অস্তিত্ব তো অস্বীকার করা যায় না। ঠিক সেই রকমভাবে মনে হতো গুরুদেব দেবীমা ঠাকুরকে এইভাবে দর্শন করেন, প্রতি মুহূর্তে দর্শন করেন। সেই কথাগুলির ভিতরে এমন একটা ভাব ছিল যে সেই ভাব আমাদেরও অন্তরে একদম গভীরভাবে বসে যেত। এবং এরপরে আমরা শুনছি দেহত্যাগের পর ভক্তদের দর্শন, এবং দেহত্যাগের পর ভক্তদের দর্শন প্রসঙ্গে আমরা শুনতে শুনতে শেষকালে দুটি কথা শুনব, দুটি দর্শন কথা। একটি নিতান্ত ব্যক্তিগত, আমার মায়ের সেই দর্শন হয়েছিল, আর একজন ভদ্রমহিলার বেলুর মঠে স্বামী আত্মস্থানন্দজি মহারাজকে তিনি দেখেছিলেন ঠাকুর রূপে, সেই কথাও শুনব। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর প্রথম দর্শন পান শ্রী শ্রী মা। ওই দিন সন্ধ্যাকালে শ্রীমা দেহ হইতে একে একে অলঙ্কার উন্মোচন করিয়া পরিশেষে যখন সোনার বালাও খুলিতে উদ্যত হইলেন, তখন অকস্মাৎ ঠাকুরের গলরোগের পূর্বেকার মূর্তিতে আবির্ভূত হইয়া তাহার হাত চাপিয়া ধরিয়া বলিলেন, এ কি করছো? হাতের বালা খুলো না। আমি কি মরেছি যে তুমি এও স্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছ? শুধু এ ঘর আর ও ঘর। শ্রীমা হাতের বালা আর খুললেন না। শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, তার এই বই থেকে আমরা এই উদ্ধৃত অংশটুকু শুনলাম। ঠাকুরের দেহত্যাগের পর শ্রীমা বহুবার তাকে দর্শন করেছেন। বৃন্দাবনে তীর্থযাত্রার পথে রেলের কাঁচের সার্সিতে ঠাকুরের মুখ দেখেন। সেই সময় ঠাকুরের সোনার ইষ্ট কবচখানি মার বাহুতে বাঁধা ছিল। মা ওই বাহুটি জানলার পাশে রেখে শয়ন করলে ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলেন, ওগো, কবচটি এমন ভাবে রেখেছ কেন? ও যে চোরে অনায়াসে খুলে নিতে পারে। মা তখনই হাত থেকে খুলে টিনের বাক্সে রেখে দেন। বৃন্দাবনে এই ঘটনাটি উল্লেখ করেছেন মানদাশঙ্কর দাশগুপ্ত শ্রী শ্রী সারদামণি দেবী সেই স্মৃতিচারণায়। বৃন্দাবনে শোক সন্তপ্ত শ্রীমাকে ঠাকুর ঘন ঘন দর্শন দেন। স্বামী যোগানন্দকে দীক্ষা দিতে বলেন। কামারপুকুরে লোকভয়ে শ্রীমা আবার হাতের বালা খুলতে গেলে ঠাকুর তাকে বললেন, তুমি হাতের বালা ফেলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো? তখন মা বলছেন, বৈষ্ণবতন্ত্র কি? আমি তো কিছু জানি নে। ঠাকুর বললেন, আজ বৈকালে গৌরমণি আসবে, তার কাছে শুনবে। সেই দিন বৈকালে গৌরদাসী এসে মাকে বললেন, চিন্ময় স্বামী,
স্বামী গম্ভীরানন্দ যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে লিখেছেন, ঠাকুরের তিরোধানের 1 সপ্তাহের মধ্যেই এক আশ্চর্য ব্যাপার ঘটিল। সেদিন রাত্রি প্রায় 8টার সময় ঠাকুরের ভক্ত হরিশের সহিত নরেন্দ্রনাথ উদ্যানবাটির সম্মুখস্থ পশ্চিমের পুকুর ধারে দাঁড়াইয়া কথা কহিতেছিলেন। এমন সময় দেখিলেন, ফটকের দিক হইতে রাস্তা ধরিয়া ঠাকুরেরই মতো এক শুভ্র বস্ত্রাবৃত উজ্জ্বল মূর্তি তাহাদেরই দিকে ধীরে ধীরে অগ্রসর হইতেছে। নরেন্দ্রের মনে প্রশ্ন জাগিল, ঠাকুর নাকি? যুক্তিবাদী নরেন্দ্র তবু চুপ করিয়া রহিলেন এবং ভাবিলেন, তিনি কাল্পনিক কিছু দেখিতেছেন না তো? এমন সময় হরিশ শ্রীরামকৃষ্ণ সদৃশ সেই মূর্তি দেখিয়া ঈষৎ কম্পিত কণ্ঠে ফিসফিস করিয়া বলিলেন, ও কি নরেন, দেখো দেখো। তখন নরেন্দ্র স্পষ্ট স্বরে ডাকিলেন, কে ওখানে? তাহার গলার তীব্র আওয়াজ শুনিয়া অপর সকলে দ্রুত পদে সেখানে আসিলেন, কিন্তু কিছুই দেখিতে পাইলেন না। ওই মূর্তি নরেন্দ্র ও হরিশ যেখানে দাঁড়াইয়াছিলেন উহার 10 হাত দূরে এক জুঁই ফুলের ঝোপ পর্যন্ত আসিয়া মিলাইয়া গেল। তখন লণ্ঠন আনিয়া চারিদিকে তন্ন তন্ন করিয়া খোঁজা হইল, তবু কিছুই পাওয়া গেল না। এই দর্শনটি নরেন্দ্রের অন্তরে গভীর রেখাপাত করিয়াছিল এবং উপস্থিত সকলেরই বিশ্বাস জন্মিয়াছিল যে ঠাকুর সূক্ষ্ম দেহে চির বিদ্যমান রহিয়াছেন। এবং আশ্চর্যের কথা আমরা আবারও জানি, স্বামীজির সেই বিখ্যাত দর্শনটি কন্যাকুমারী সেই শিলাখণ্ডের উপর, ভারতবর্ষের শেষ প্রস্তর খণ্ডের ওপর তিনি যখন 3 দিন 3 রাত্রি ধ্যানমগ্ন, সেই সময় তিনি দেখছেন সমুদ্রের উপর দিয়ে ঠাকুর আমেরিকার দিকে আঙুল দেখাচ্ছেন, পশ্চিম দিকে দেখিয়ে ইঙ্গিতে বলছেন ওই দিকে যাওয়ার কথা। তা এই যে সব দর্শন কথা, এই দর্শন কথার প্রসঙ্গে আমরা ভবতারিণী মায়ের যে কথা শুনেছিলাম সেই কথাও মনে করি। ভবতারিণী মায়ের স্বামী উপেন, সেই উপেন তিনি তো ঠাকুরকে প্রাণপণ ভালোবাসতেন। তিনি যখন ঠাকুরের প্রকট লীলা সমাপ্ত হলো সেই সময় তিনি একেবারে উন্মাদের মতো হয়ে গেছেন প্রায়। তাকে সাপে কামড়েছিল সেই কথাও আমরা জানি। সেই সময় তিনি দৈববাণী শুনেছিলেন যে তোর যত কিছু খারাপ ছিল, অমঙ্গল ছিল, অশুভ ছিল, সব দূর হয়ে গেল। এবং তিনি ঠাকুরের দেহ নিয়ে যাবার পথেও তিনি কাঁধ দিয়েছিলেন, সেখানেও তিনি নাবার নেই, পা ঝেড়ে সেই বিষাক্ত সাপটি ফেলে দিয়ে এগিয়ে চলেছেন। অন্যরা সবাই তখন পৈতে ছেড়ে, আমরা জানি উপবিত ব্রাহ্মণের কাছে কি ভয়ঙ্কর একটি পবিত্র জিনিস। ঠাকুরের কাছে আমরা দেখছি ঠাকুরের লীলায় যে সব একাকার, ভক্তের কোনো জাত নেই, তারা তখন সেই উপেনের পায়ে বন্ধন দিচ্ছে। তো এই সমস্ত ঘটনা থেকে আমরা এইটুকু ভাবি যে তিনি আমাদের সঙ্গে এইভাবেই সদা সর্বদা রয়েছেন, আমরা বুঝতে পারছি না আসলে। তা যাই হোক, তারপরে যেটা ঘটনা, সেখানে সবাই তো তখন সেই বসুমতী মায়ের উপর ভীষণ রাগ করছে। সবাই বলে দিয়েছে যে তাকে যেন কিছু খেতে, জল খেতে বা খাবার খেতে না দেওয়া হয়। কিন্তু উপেন এক প্রকার ভবতারিণী মাকে, তার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন খাবার কোথায় আছে। তিনি আঙুল দেখিয়ে দিয়েছেন যেখানে ঠাকুরের নারায়ণের ভোগ আছে, আর তিনি এক প্রকার তার স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা বন্ধ করে যা ছিল সব খেয়ে নিয়েছেন। আর তাছাড়া তাতে সবাই মনে করেছে উপেন খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। সবাই মনে করেছে যে তিনি বোধহয় আর বেঁচে নেই। আর ভবতারিণী মাকে কি বলতে যে বাকি রেখেছে তার ঠিক নেই, সে তো আমরা বুঝতেই পারছি। কিন্তু তারপরে সন্ধে হয়ে আসছে, সেই সময় হঠাৎ দরজা খুলে উপেন বেরিয়ে এলো এবং নিচে যারা ছিল তারা তখন আবার ধন্য ধন্য করতে লাগলো বসুমতী মাকে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এইবারে তিনি বলছেন তার স্বামী উপেন ছাদে গিয়ে পায়চারি করছেন গোঁ ভরে এবং খুব কাঁদছেন। হঠাৎ দেখেন ঠাকুর স্বয়ং আবির্ভূত হয়ে তাকে বলছেন যে আমি কি শুধু তোদের হয়েই রইব রে, আমি তো সকলের।
এবার তো সকলের জন্য তোদের এগিয়ে যেতে হবে, এই রকম কথা বলছেন। এই কথা শুনে ভবতারিণী মাকে সে কথা জানিয়ে সেই উপেন রাস্তা দিয়ে চলেছেন। দক্ষিণেশ্বরে পৌঁছে দেখেন না, প্রথমে তিনি গেলেন সেই কাশীপুর উদ্যান বাটিতে, দেখেন সেখানে লাটু মহারাজ মুড়িসুড়ি দিয়ে একভাবে পড়ে আছেন। সেখান থেকে গেলেন দক্ষিণেশ্বরে, সেখানে গিয়ে দেখছেন স্বামীজি এবং রাখাল মহারাজ তারা দুজনে গঙ্গার ধারে বসে আছেন। তার দর্শনের কথা তিনি যখন তাদের বললেন, তারাও তখন বলছেন হ্যাঁ ঠিক এই দর্শন তাদেরও হয়েছে এবং ঠাকুর তাদের এই কথা বলেছেন। তাই আমরা যখন আমাদের মনে হয় যে আমাদের কোনো অবলম্বন নেই, এই পৃথিবীরও বুঝি কোনো অবলম্বন নেই, তখন আমাদের মনে প্রাণে ঠাকুরকে জড়িয়ে ধরতে হবে, তাকে স্মরণ করতে হবে যে তিনি ঠিক রক্ষা করবেন। আমরা তো বারবার শুনছি শ্রীকৃষ্ণের সেই গীতার বাণী থেকে যে তিনি দুর্জনকে সরিয়ে দিয়ে সাধুজনকে পরিত্রাণ করবার জন্য আবির্ভূত হন। এখন আমরা এমন একটা ভাঙা গড়ার সময় পড়ে গেছি যে এখন একদিকে ধ্বংস দেখতেই হচ্ছে আমাদের। তারপরে পরবর্তীকালে বেলুর মঠের নিয়মাবলীতে স্বামীজি লিখিয়াছেন, শ্রী ভগবান এখনো রামকৃষ্ণ শরীর ত্যাগ করেন নাই, কেহ কেহ তাহাকে এখনো সেই শরীরে দেখিয়া থাকেন ও উপদেশ পাইয়া থাকেন এবং সকলেই ইচ্ছা করিলে দেখিতে পাইতে পারেন। যতদিন তিনি পুনর্বার স্থূল শরীরে আগমন না করিতেছেন ততদিন তাহার এই শরীর থাকিবে। ঠাকুরকে দেখতে পাওয়া যায় কি না এই প্রশ্ন স্বামী ব্রহ্মানন্দকে করা হলে তিনি রাখাল মহারাজ ঠাকুরের মানস পুত্র, তিনি বলেন, স্বামীজি তো বহুবার দেখেছেন, আমরাও কখনো কখনো ভাবে দেখি, আমরাও কখনো কখনো ভাবে দেখি, কখনো বা প্রত্যক্ষও দেখি। কাশীতে থাকাকালে স্বামী ব্রহ্মানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ নামক পুস্তিকাটির সংকলন কার্য শেষ করেন। মহারাজ নিজের ঘরে বসে ঠাকুরের উপদেশাবলী লিখতেন। সংকলন করবার সময় অপর কাকেও ঘরে থাকতে দিতেন না। তার সেবকগণ লক্ষ্য করেছেন তিনি গভীর রাতে বিছানা ছেড়ে কোনোদিন উপদেশ সংগ্রহের পাণ্ডুলিপি আনিয়ে সংশোধন করিয়েছেন। কাউকে কাউকে তিনি নিজ মুখে বলেছেন, ঠাকুর এসে বলে গেলেন, একথা তো আমি বলিনি, আমি এই বলেছি, অথবা ওরে এটি আমার কথা নয়, অমুক বলতো। মানে এই কথাগুলো যখন আমরা শুনি, তখন আমরা যখন গুরুদেবের কথা শুনি তখন আমরা বুঝতে পারি যে সে কথা তখন আমরা যতটা না অনুধাবন করেছি এখন অনেকটা বেশি পারছি। কারণ ঠিক একই কথা ঠাকুর সেখানেও বলছেন যে ওরে এ কথা আমি বলিনি, এ কথা বলেছি। এইভাবে তিনি আরো আমাদের কাছে এগিয়ে আসছেন, কাছে এগিয়ে রয়েছেন। তার প্রকট লীলা সমাপ্ত হলেও ঠাকুর তো বারবার বলেছেন যে বাজিকরের দল এলো গেল কিছুদিন হলো, তারপর কি সব মিশে যাবে তা নয়, তিনি রয়েছেন। তিনি এখনো একেবারে পরিষ্কারভাবে আমরা আমাদের এই সীমিত ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারছি না বলে অস্বীকার করতে পারি না। ঠাকুর যে শুধু কেবল শ্রীমা ও ত্যাগী সন্তানদের দর্শন দিয়েছেন তা নহে, তার গৃহী ভক্তরাও তার দর্শন পেয়েছেন। স্বামী গম্ভীরানন্দ লিখছেন, শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির ঠিক পরবর্তী দিনগুলিতে লোকদৃষ্টিতে বিষাদ ব্যাকুল বিফলতাময় ও নৈরাশ্যপূর্ণ হইলেও ঠাকুর স্বয়ং অলক্ষ্যে নিজ উদ্দেশ্য সাধনের উপায় স্থির করিতেছিলেন। তাহার ভক্ত ও রসদদার সুরেন্দ্রনাথ মিত্র, যাহাকে অনেকে সুরেশ বলিয়া ডাকিতেন, একদিন অফিস হইতে ফিরিয়া পূজাগৃহে ঠাকুরের ধ্যানে মগ্ন আছেন। এমন সময় এক দিব্য দর্শন পাইলেন। অকস্মাৎ দেখিলেন শ্রী রামকৃষ্ণ তাহার সম্মুখে আবির্ভূত হইয়া বলিতেছেন, তুই করছিস কি? আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তার আগে একটা ব্যবস্থা কর। শুনিয়াই সুরেন্দ্র উন্মত্তবৎ
সমপল্লীবাসী নরেন্দ্রনাথের গৃহে দ্রুত উপনীত হইলেন এবং সমগ্র বৃত্তান্তের পুনরাবৃত্তি করিয়া অশ্রুসিক্ত কণ্ঠে সকাতরে বলিলেন, ভাই, একটা আস্তানা করো, যেখানে ঠাকুরের ছবি, ভস্মাদি আর তার ব্যবহৃত জিনিসগুলি রেখে রীতিমতো পূজার্চনা চলতে পারে, যেখানে তোমরা কামকাঞ্চন ত্যাগী ভক্তেরা এক জায়গায় থাকতে পারো, মাঝে মাঝে আমরা সেখানে গিয়ে জুড়তে পারবো। আমি কাশীপুরে মাসে মাসে যে টাকা দিতাম এখনো তাই দেব। নরেন্দ্র এই দানের কথা শুনিয়া আনন্দে আত্মহারা হইলেন এবং বাড়ির সন্ধানে ফিরিতে লাগিলেন। যার জগৎ তিনিই গুছিয়ে নেবেন, আমরাই বৃথা ব্যাকুল হই। আমরা ভাবি আমরা তার কথা প্রচার করছি। এই ভুল যেন কখনো আমাদের মনকে স্পর্শ না করে। এ হচ্ছে অহংকার প্রসূত এক অদ্ভুত আস্ফালন আমাদের। তার কথা তিনি যখন যেভাবে প্রকাশ করবার দরকার হয় তিনিই করেন। কথামৃতে আমরা পাই যখন কেশব সেন বলছেন যে আপনার কথা তাহলে কলকাতার লোকেদের জানাই, প্রচার করি, তখন ঠাকুর বলছেন, ওগো, এর ভেতরে যে আছে সে যদি প্রকাশিত হতে চায় শত শত হিমালয় পর্বতও তাকে চাপা দিয়ে রাখতে পারবে না। তা এই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি এবং ঈশ্বরীয় কার্য। ঈশ্বরীয় কার্য আমরা কেউ বুঝতে পারি না। তাই আমাদের একমাত্র উপায় হচ্ছে মানুষ যন্ত্র, কিন্তু মানুষ নিজে সেটা বুঝতে পারে না। সে ভাবে যে আমি কর্তা, এইটি মায়া, আমাকে তুমি যন্ত্র করে নাও, যন্ত্র স্বরূপ। রবি ঠাকুরের যে গানটি আছে, আমারে করো তোমারও বিনা লহ গো লহ তুলে, একদম তাই। তারপরে ঠাকুর সাধক কবি বলছেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। কিন্তু তার সেটা উপলব্ধির পর্যায়ে গিয়ে আর রবি ঠাকুর গাইছেন প্রার্থনা যে আমারে করো তোমারও বিনা লহ গো লহ তুলে। তিনি যেন আমাদের কৃপা করে তার যন্ত্র স্বরূপ করে নেন। তারপরে আবার আমরা পরের প্রসঙ্গে আসি। এই কথাটি আমরা শুনলাম এই স্বামী গম্ভীরানন্দজি মহারাজের যুগনায়ক বিবেকানন্দ থেকে উদ্ধৃত অংশটি। যোগেনমার মনে একবার সংশয় আসে, ঠাকুর অমন ত্যাগী ছিলেন আর মাকে দেখছি ঘোর সংসারের মতন ভাই ভাইপো ভাইঝিদের জন্য অস্থির। কিছুই বুঝতে পারি না। একদিন গঙ্গার ঘাটে ধ্যান করিতে বসিয়া তিনি দেখিলেন ঠাকুর সামনে দাঁড়িয়ে বলছেন, দেখো গঙ্গায় কি ভাসছে। যোগেন মা দেখেন একটি সদ্যজাত শিশু নাড়ি ভুঁড়ি জড়ানো গঙ্গায় ভাসিয়া যাইতেছে। ঠাকুর বলিলেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? না তাকে কিছু স্পর্শ করে, ওকে তেমনি জানবে। ওর উপর সন্দেহ এনো না, ওকে একে অভেদ জানবে। গঙ্গা হইতে ফিরিয়া আসিয়া যোগেন মাকে প্রণাম করিয়া বলিলেন, মা, আমায় ক্ষমা করো। মা বলিলেন, কেন যোগেন, কি হয়েছে? তখন যোগেন মা ঘটনাটি বলিয়া বলিলেন, তোমার উপর অবিশ্বাস এসেছিল মা, তা আজ ঠাকুর আমাকে দেখিয়ে দিলেন। মা একটু হাসিয়া বলিলেন, তার আর কি হয়েছে? অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে। এই রকম করেই তো বিশ্বাস হয়। এই রকম হতে হতে পাকা বিশ্বাস হয়। আর সেই পাকা বিশ্বাস একবার যদি তিনি এনে দেন, তা আর কোনো মতেই উল্টে যায় না, সরে যায় না। শ্রী রামকৃষ্ণের ভক্ত তেজচন্দ্র মিত্র কিভাবে ঠাকুরের দর্শন পান সে প্রসঙ্গে মা বলছেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। এই সেদিন একটি ছেলে মারা গেল। আহা, সে কত ভালো ছিল। ঠাকুর তাদের বাড়ি যেতেন। একদিন পরের গচ্ছিত 200 টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায়, পকেট মারি হয়। বাড়ি এসে দেখে
টাকা নেই, ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে, হায় ঠাকুর এ কি করলে। তার অবস্থাও তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে। আহা, কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন, কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে ইট চাপা আছে, দেখ। সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে সত্যই একতাড়া নোট। শরতের কাছে এসে সব বললে। তখন শরৎ বলছেন, আহা, তোমরা এখনো তার দর্শন পাও। সেই কথা শুনে মা আবার বলছেন, তা ওরা তো সব দেখে শুনে, মানে শরৎ মহারাজের প্রসঙ্গে, যে সব গ্যাঁট হয়ে বসেছে। এখন যদি তাদের সেই দর্শন হতে থাকে, তাহলে তাদের দ্বারা জগতের যে কাজ, সেই কাজ আর হবে না। সেই জন্য ঠাকুর যেমন গোপালের মায়ের ক্ষেত্রেও খানিকটা আটকে দিয়েছিলেন। এই কথা আমরা গুরুদেবের কাছেও শুনেছি। গুরুদেব এতই দরদি ছিলেন যে যা এসে চাইতো বলতো, তার যে ক্ষমতা ছিল তিনি দিয়ে দিতেন। তারপরে ঠাকুর সেই ক্ষমতা তার বন্ধ করে দেন। ঠাকুর বলেছিলেন, তোর সবকিছু আমার কাছে চাবি বন্ধ রইল, সময়ে পাবি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা স্থূল জগতে বাস করি, এর অন্তরালে যে একটি সূক্ষ্ম জগৎ রয়েছে, তার হদিশ আমরা পাই না বলে, আমরা বুঝি না বলে অস্বীকার করি। আমরা ভাবতেই পারি না এটা ঘটতে পারে। যেরকম ছোট্ট শিশু বড়দের জগৎকে বুঝতে পারে না, সে অবিশ্বাস করে, ভাবতেই পারে না, কল্পনাও করতে পারে না, ঠিক আমাদের অবস্থাও সেই রকম। ঠাকুরের প্রিয় ভক্ত পূর্ণচন্দ্র ঘোষ প্রায় 6 মাস রোগশয্যায় শায়িত ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ওইরূপ দীর্ঘকাল শারীরিক যন্ত্রণা সহ্য করেও তার মন এক ক্ষণের জন্য চিন্তিত বা অবসন্ন হয় নাই। ঠাকুরের প্রতি সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পূর্ণ বলতেন, শ্রীরামকৃষ্ণদেব আমার শয্যা পার্শ্বে সর্বক্ষণ বসে রয়েছেন। একদিন রাতে তিনি একাকী শৌচে যান এবং দুর্বলতাবশত মূর্ছিত হয়ে পড়ে যান। বাড়ির কেহ টের পায়নি। এই ঘটনার কিছু পরে কোনো অন্তরঙ্গ ভক্ত কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির কথা উল্লেখ করলে রুগ্ন পূর্ণ উত্তেজিত হয়ে বলে উঠলেন, কে বলে ঠাকুর অদর্শন হয়েছেন? ঠাকুর এখনো জ্যান্ত রয়েছেন, তাকে জল জল ভাবে দেখছি। আমি প্রস্রাব করতে গিয়ে একা সংজ্ঞাহীন হয়ে পড়ি, তিনি কোলে করে আমাকে বিছানায় শুইয়ে গেলেন। তিনি রয়েছেন, যেমন আগে ছিলেন ঠিক তেমনই রয়েছেন, আমি দেখতে পাচ্ছি। এই ঘটনার উল্লেখ আছে উদ্বোধন পত্রিকায় 49তম বর্ষ, সেই পত্রিকার এই সংখ্যাটিতে। তা এই হচ্ছে ঘটনা। এবং আমরা যদি স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, যাকে আমরা ফেসবুকে নিশীথ মহারাজ নামে অনুসরণ করি, তার যে মৃত্যুঞ্জয় সিরিজ, সেখানে আমরা দেখতে পাই যে এই ঘটনা কিন্তু প্রবাহিত হচ্ছে। এবং সেই মৃত্যুঞ্জয় সিরিজটি দীর্ঘ। আমরা এই ঠাকুরের জন্মতিথি আসছে, এর মধ্যেই সেখান থেকে কিছু কিছু অংশ শুনবো, কেননা পুরো সিরিজটি শুনতে আমরা কখনোই একটি মানে পাঠচক্রের যে নির্দিষ্ট একদিনের এইটুকু সময়, তাতে তো হবে না। সেই ছোট ছোট অংশ থেকে এটুকুই আমরা জানতে পারবো যে ঠাকুর এখনো এইভাবে দর্শন দিয়ে চলেছেন। এবং তিনি সেখানে লিখেছেন, যেহেতু তিনি চিকিৎসক, সেই জন্য তিনি আরো কাছ থেকে সেই সব ঘটনা দেখতে পেয়েছেন, তাদের দেখতে পেয়েছেন, সেই সব সন্ন্যাসীদের যাদের কথা তিনি স্মৃতিচারণ করেছেন। তার সঙ্গে একথাও আমরা শুনবো, তার গৃহী ভক্তরাও কিভাবে সাধারণ আমাদের মতো, যাদের কোনো সাধন ভজন তপস্যা কিচ্ছু নেই, শুধু আমরা জানি ঠাকুর মাকে, আর কিছু জানি না, তাতেই তিনি আমাদের কিভাবে কৃপা করে ধরে রেখেছেন। সেই সব প্রসঙ্গ আমরা, মা ঠাকুরের জন্মতিথি তো এসে যাচ্ছে, আমরা সেই জন্য বারবার ঠাকুরের কথা শুনবো। নিশ্চয়ই কোনো একদিন এই প্রসঙ্গটি অবশ্যই শুনবো। তারপরে আমরা আসছি, ঠাকুর যে কেবল তার নিজের শিষ্য শিষ্যাদের দর্শন দিয়েছেন তা নয়, বিদেশি ঈশ্বরানুরাগীদেরও
দেখা দিয়েছেন। ঠাকুর সমাধি যোগে পাশ্চাত্য দেশে গমন করে পরে রামলাল দাদাকে বলেছিলেন, এক নতুন জায়গায় গেছলুম গো, কি রকমের সব লোক সেখানে, ধোবো ধোবো অনেক লোক, তাদের নীল চোখ, এক নতুন দেশ। আজকে সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়, তখন হ্যাঁ বৈশালী, মৃত্যুঞ্জয় সিরিজটি তাতে 12টি এবং শেষে একটি পরিশিষ্ট সংযোজন আরেকটি পর্ব আছে, মোট 13টি পর্ব। সেই পর্বগুলি কেউ যদি পুঙ্খানুপুঙ্খ পড়েন তাহলে কিন্তু সত্যি তিনি মানে লাভবান হবেন। তিনি বুঝতে পারবেন যে আমাদের যতটুকু সীমিত বোধ বুদ্ধি, তার বাইরে অনন্ত জগৎ পড়ে আছে। এবং ওই আমাদের ভক্তবন্ধু রুদ্রাক্ষ যে বলেছিল যে কি করে অহংকারকে সরাতে হয়, অহংকার তো বিরাট বাধা, ওইটি মায়া, ওইটি বাধা, সেই সরানোর তো একটি তপস্যা। তার মধ্যে আমরা ওই যে ইন্টারনেটে খুব সহজেই বিশ্ব ব্রহ্মাণ্ডের ছবি দেখতে পাওয়া যায়, প্রচুর এইরকম পেজ আছে। আমরা যদি শুধুমাত্র সেই ছবি কে তুলেছে, এই মানুষ, সুতরাং তার সীমিত ক্ষমতায় সে অনন্তকে এবার বুঝতে হবে কতটুকু ধরতে পেরেছে তার সৃষ্ট যন্ত্র দিয়ে। আজকে আমি প্রোফাইলে একটি বই, আচ্ছা পরপর দুজনের জিজ্ঞাসা, রুদ্রাক্ষ জিজ্ঞাসা করছে কোথায় পাবো এবং কোথায় পাবো কি সেই ছবি যদি হয় ইন্টারনেটে প্রচুর। আমি আজকেই আমার টাইম লাইনে একটি ছবি শেয়ার করেছি, বাস্তবিক এই রুদ্রাক্ষ তোমার কথাই মনে করে, এরকম প্রচুর আছে। আমরা এগুলোতে যদি লাইক দিই, আমাদের ঠিক পছন্দ মতো জিনিস আমাদের সাজেস্টেড পেজ হিসেবে আসতে থাকে, সেইভাবে দেখা যায়। আর সুমনা জিজ্ঞেস করছে কোথায় পাবো এই বই। এখনো বইটি মানে মহারাজজির লেখা কোনো বই আকারে তো আমরা পাইনি, আশা করি ভবিষ্যতে পাবো। ঠাকুরের কাছে সেই প্রার্থনাই রাখি যেন তার লেখাগুলি আমরা পুস্তক আকারে পেতে পারি। তার কারণ হচ্ছে তার লেখাগুলি ফেসবুকে প্রকাশিত হয়েছে, তিনি ফেসবুকে লিখেছেন, কিন্তু মুশকিল হয়। আচ্ছা রুদ্রাক্ষ, তাহলে একই সঙ্গে আমি উত্তরটাও বলছি, কিন্তু ফেসবুকে যেটা মুশকিল হয়, তার এই মৃত্যুঞ্জয় সিরিজটি আমি বারবার শেয়ার করেছি, কিন্তু যেটা হয়, হ্যাঁ বৈশালী বলছে আমার শেয়ার থেকে পড়েছে, মহারাজ তো স্বয়ং পোস্ট করেছেন, কিন্তু কি হয় পোস্টগুলি যেহেতু তলায় চলে যায় সেই হেতু অনেক সময় আমরা খুঁজে পাই না। আরও একটা মুশকিল, যদি কেউ ল্যাপটপে বা কম্পিউটার বা ট্যাবে পড়েন তাহলে সেটা খাতার মতো অনেক পড়তে সুবিধে হয়, বইয়ের মতো, কিন্তু ফোনে সরুভাবে লেখাটা এলে অনেকের পক্ষে খুব অসুবিধে হয়। আচ্ছা আরেকবার আমি লিঙ্কটা নিশ্চয়ই পাঠাবো। তো তাহলে আমরা সেইটি আশা করি এবং ঠাকুরের কাছে প্রার্থনাও করি যে মহারাজজির লেখাগুলো যেন আমরা পুস্তক আকারে পেতে পারি। তাহলে কি হয়, আমাদের কাছে হার্ড কপি থাকার এখনো যথেষ্ট প্রয়োজন আছে, তাহলে আমরা যখন ইচ্ছে সেখান থেকে পড়তে পারি। এমনকি এই যে পুরোটা না পড়ি, পেন্সিল দিয়ে যদি দাগ দিয়ে রাখি, আমাদের কখনো অবসাদের সময়, কখনো মন খারাপের সময় আমরা সেই দাগ দেওয়া অংশগুলো পড়লে নিজেরাও আবার উদ্দীপ্ত হই, আবার আমরা আশায় বুক বাঁধতে পারি। শুধুমাত্র এই কারণেই তার কাছেই আমাদের প্রার্থনা যে তিনি যেন সেইটি আমাদের হাতে পুস্তক আকারে যাতে আমরা পাই সেই ব্যবস্থা করে দেন। তো এই হলো কথা। এবার আমরা আবার আমাদের, হ্যাঁ রুদ্রাক্ষ বলছে যে 11টি পড়েছি, কিন্তু সব, হ্যাঁ নিশ্চয়ই আমি আবারও শেয়ার করে দেব। তা আজকে আবার আমরা ফিরে আসি ঠাকুরের কথায়, কারণ এটা ঠিক যে বর্তমান পরিস্থিতি আমাদের কিন্তু বারবার ভীষণভাবে দুঃখিত করে, হতাশ করে, অবসাদগ্রস্ত করে, কিন্তু তিনি যে আমাদের কিভাবে রক্ষা করছেন সেইটি যখন আমরা পাকাপাকি বুঝতে পেরে যাব তখন আর কোনো ভয় থাকবে না। মৃত্যুও আছে, ধ্বংসও আছে, কিন্তু সবকিছুর উপরে তিনি আছেন। তারপরে
1897 সালে স্বামী শারদানন্দ নিউ ইয়র্ক অঞ্চলে বেদান্ত প্রচারে ব্যাপৃত ছিলেন। সে সময় তিনি মন্টক্লেয়ারে এক ভক্তিমতী মহিলার বাড়িতে বাস করতেন। তার নাম মিসেস হুইলার। মহিলার বয়স তখন প্রায় 45। একদিন ক্লাসের পর স্বামী শারদানন্দ তার পকেটের নোটবুক থেকে ঠাকুরের একখানি ছবি বের করে দেখিয়ে বলেন, দেখো, যার কথা বলি তার এই চেহারা। ওই ছবি দেখে মিসেস হুইলার চমকে উঠে বললেন, আমার যখন 20-25 বয়স তখন প্রথম স্বপ্নে আমি এই মহাত্মার দেখা পাই। আর সেই অবধি আমার অসুখ বিসুখ হলে বরাবরই দেখতুম ইনি অনন্ত দয়া করে বাপের মতো আমার মাথার ধারে এসে মাথায় হাত বুলাচ্ছেন। সেই থেকে আমার এশিয়ার লোকদের উপর ভারী শ্রদ্ধা। এই হচ্ছে উদ্দীপন, যে সেখানকার কামারপুকুরের মানুষের নাম শুনলেই আমরা যেমন উদ্দীপ্ত হয়ে উঠি, ঠিক সেই ভাব, একই ভাব। দেশ, জাতি, এসব কোনো ভেদ নেই, ভক্তেরা সব একরকম। প্রাচ্য দেশ থেকে নূতন কেউ এলে বা পূর্ব দেশের সম্বন্ধে কথাবার্তা, বক্তৃতা কোনো পণ্ডিত সজ্জন দিলে সংবাদ পাবা মাত্র ছুটে যায়। তোমাদের এই বেদান্ত আন্দোলন আমার খুব ভালো লাগে। স্বপ্নদৃষ্ট মহাত্মার দেশের লোকেদের কণ্ঠ থেকে এ সবই যে উচ্চারিত হচ্ছে। এই কথা আমরা আজকে শুনছি রামকৃষ্ণ বিবেকানন্দের জীবনালোকে, এই বই থেকে উদ্ধৃত অংশটি। তাহলে কত বই আমরা তো পড়িনি, কত বই আমরা এখনো জানি না, কিন্তু আজকে তিনি কৃপা করে আমাদের সেই জানবার সুযোগটি করে দিচ্ছেন। তিনি আমাদের তার দিকে টেনে রাখছেন। এই আনন্দের কোনো তো তুলনা নেই। আচ্ছা, তারপরে এই যে কথাটি শুনলাম, এই রকম ঘটনা আমরা আজকাল পাই, বহু জায়গায় পাই। মা এইভাবে আমাদের রক্ষা করছেন। অসুখের সময়, কষ্টের সময় মা আমাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মাকে দেখতে পাচ্ছি আমরা যখন শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বই থেকে স্মৃতিকথা পড়ি, সেখানেও বারবার দেখি ঠাকুর মা অভেদ। কখনো তিনি পিতা রূপে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কখনো মাতা রূপে হাত বুলিয়ে দিচ্ছেন। আর ঠিক এই প্রসঙ্গেও আরেকটি কথাও, ওই ব্যক্তিগত কথাই, কিন্তু তবু এই জন্যেই বলতে ইচ্ছে করে যে আমরাও যে তার কতখানি কৃপা পাই সাধন ভজনহীন, সেইবার ভীষণ ইচ্ছে ছিল কামারপুকুর জয়রামবাটিতে থাকবো। সালটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, করোনার আগে। সে বছর যেহেতু বিবাহবার্ষিকী 25 বছর হচ্ছে, ঠাকুরের কৃপাতেই জীবনের পথ চলা, তো সেই জন্য ওই দিনটি ওইখানে থাকবো ঠিক করা হয়েছে। এবারে সেইভাবে আগে থেকে গেস্ট হাউস বুক করা হয়েছে, 3 দিন কামারপুকুরে, 3 দিন জয়রামবাটিতে। এবারে কি হয়, যেহেতু এইভাবে ঠিক করা হয়েছে, ছেলের পরীক্ষা ইত্যাদি ইত্যাদির সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে, সর্বোপরি আবার সেই নির্দিষ্ট দিনটিও সেখানে থাকতে চাই। তাই সবকিছু একসঙ্গে মিলিয়ে যদি যাওয়া না হয় খুব দুঃখ হবে। ছেলে ভাইরাল ফিভারের মতন প্রচণ্ড জ্বর এসে গেল, তীব্র জ্বর। সে জ্বর এমনই যে ক্রোসিন 650 খেয়েও তার জ্বর তখন 103 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। সমস্ত মুখটুক লাল হয়ে পাটা গরম হয়ে গেছে। তো সেই দিন হাজব্যান্ডও বাড়িতে নেই, বেরিয়েছে। ঠাকুরকে প্রাণপণে বলেছিলাম, ঠাকুর, এমনকি সে পুত্রও বলেছিল যে ঠাকুর, মায়ের এত ইচ্ছে তোমার কাছে থাকবে, এই বিশেষ দিনটিতে যেন বাধা না পড়ে, তুমি আমার জ্বরটা কমিয়ে দাও। ঠাকুরকে আমিও বলেছিলাম, ঠাকুর, তোমার কাছে যেতে পারবো না, এরকম যেন করো না, ঠিক এই দিনটি তোমার কাছেই থাকতে চাই ওইখানে। তা এই আবদার, কন্যার এই আবদার তিনি পুরো রেখেছিলেন। আশ্চর্যের বিষয়, সেই দিন জ্বরটি তার কমে গিয়েছিল এবং সেই জ্বর আর আসেনি, কিন্তু শরীরে খুব দুর্বলতা ছিল। অর্থাৎ জ্বর এলো না, তাকে আবারও হয়তো দিনে 2 বার ক্রোসিন ক্যালপল আর কি খেতে হয়েছিল, প্রায় 5-6 দিন ধরে। তার শরীরেও খুব দুর্বলতা ছিল, কিন্তু সেই তীব্র জ্বর আর আসেনি। তাই বলছি যে তিনি কিন্তু ডাক শোনেন। আমরা আমাদের প্রত্যেকেই জীবনে চলার পথে কোনো না কোনো সময়
এই মানে একেবারে সত্যি সত্যি সাড়া পাই, তখন আমরা বুঝতে পারি কিন্তু আবার ভুলে যাই। সেইটা আমাদের মনে গভীরভাবে দাগ কাটে না। আবার আমরা আমাদের রোজকার চলার পথে চলতে চলতে অহংকার এসে আমাদের ওই সেই তার কৃপার কথাটি ভুলিয়ে দেয়, চাপা দিয়ে দেয়। অশরীরী শ্রী রামকৃষ্ণ তার সন্তানদের কিভাবে রক্ষা করেন তা পড়লে বিস্ময় জাগে, বলছেন স্বামী চেতনানন্দজি মহারাজ। আমেরিকার ডেট্রয়েট শহরে গোঁড়া মিশনারিরা স্বামীজিকে মেরে ফেলবার চেষ্টা করেছিল। এক নৈশ ভোজে স্বামীজি কফির পেয়ালায় চুমুক দিতে যাবেন, এমন সময় দেখলেন শ্রী রামকৃষ্ণ তার পার্শ্বে দাঁড়িয়ে বলছেন, খাসনি, ও বিষ। স্বামীজি নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন। স্বামী প্রেমানন্দ সম্বন্ধে স্বামী বীরেশ্বরানন্দ এই ঘটনাটি বলেন। একবার পূর্ববঙ্গে যাবার জন্য তৈরি হয়ে তিনি মানে স্বামী প্রেমানন্দ ঠাকুরকে প্রণাম করতে উপরে গেলেন। পূর্ববঙ্গে নিয়ে যাবার জন্য ভক্তেরা সব এসেছেন, সব তৈরি, এমনকি নৌকা পর্যন্ত ঘাটে বাঁধা হয়ে গেছে, নিয়ে যাবে কলকাতায়। ঠাকুর ঘর থেকে নিচে নেমে এসে তিনি বললেন, না, আর যাওয়া হবে না। সে যে ব্যক্তি সেই সময় ঠাকুর ঘরে ছিল, সে দেখলো যে বাবুরাম মহারাজ ঠাকুরের সঙ্গে কথা বলছেন, আর শেষে বললেন, তাহলে আমি যাব না। যে সেই ব্যক্তি বাবুরাম মহারাজের কথাই শুধু শুনতে পেয়েছিল, ঠাকুর কি বললেন শুনতে পায়নি। বাবুরাম মহারাজ নিচে এসে যখন বললেন, না আর যাওয়া হবে না, তখন অনুমান করে বোঝা গেল যে ঠাকুর যেতে নিষেধ করেছিলেন। সবাই অবাক হয়ে গেলেন। এই জিনিস আমরা গুরুদেবের কাছে দেখেছি। সব ব্যবস্থা তৈরি, অথচ তিনি বলছেন যাবেন না। কিন্তু দেখেও বুঝতে পারিনি, তখন মনে হতো যে গুরুদেব হয়তো তার সাধনা বলে নিজেই এইভাবে কথা বলছেন। সবাই অবাক হয়ে গেল, সব ব্যবস্থা তৈরি, অথচ তিনি বলছেন যাবেন না। অগত্যা সেদিন যাওয়া হলো না। পরে শোনা গেল যে স্টিমারে তার গোয়ালন্দ থেকে ঢাকা যাবার কথা ছিল, সেই স্টিমারটা ঝড়ে পড়ে ডুবে গিয়েছিল। তাহলে দেখা গেল যে তাকে রক্ষা করবার জন্য ঠাকুর ওকে নিষেধ করেছিলেন। স্বামী অভেদানন্দের ওই লুসিটানিয়া জাহাজের কথাও এই তো এখানে ঠিক পরেই এই ঘটনাটি আছে। সেই ঘটনাটি হচ্ছে এইরকম। স্বামী অভেদানন্দ বলছেন, ভগবান যার সহায়, সংসারে তার আর ভাবনা কি বলো। আমরা সেটা পরিপূর্ণরূপে যেদিন বিশ্বাস করব, সেদিন নির্ভাবনা হব। ভক্ত মানে সত্যকারের সরল বিশ্বাসী একান্ত চিত্ত মানুষ। এখানে আমার জীবনের একটা ঘটনা তোমাদের বলি, শোনো। যার পিছনে শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপা ও করুণা ছিল। তিনি যে সকল সময়ই পিছনে থেকে আমাদের সাহায্য ও রক্ষা করেন এবং এখনো সদা সর্বদাই করেন, তার জ্বলন্ত নিদর্শন অনেক পেয়েছি। তার পবিত্র উপস্থিতিও জীবনে অনুভব করেছি বহুবার। লন্ডন থেকে সেইবার আমেরিকায় যাব, জাহাজের টিকিট কেনার সব ঠিকঠাক। ইংল্যান্ডের বন্দর থেকে যে জাহাজ ছাড়বে তার নাম লুসিটানিয়া। টিকিট কিনতে গিয়ে 6 মে 1915 এক অদ্ভুত ব্যাপার ঘটিল। টিকিট কিনবো এমন সময় মনে হলো যেন কে টিকিট কাটতে আমায় নিষেধ করলো। আমি হতভম্ব হয়ে গেলাম, ভাবলাম মনের ভুল। এদিকে সেদিকে তাকালাম, কাউকেও দেখতে পেলাম না। সুতরাং আবার গেলাম টিকিট কিনতে। সেবারেও ঠিক সেই রকম। তখন টিকিট কেনা আর হলো না। বাসায় ফিরে আসাই ঠিক করলাম। ভাবলাম কালই না হয় যাওয়া যাবে। কিন্তু পরের দিন সকালে খবরের কাগজ খুলে দেখি বড় বড় হরফে লেখা, SS লুসিটানিয়া ইজ নো মোর। অর্থাৎ লুসিটানিয়া আটলান্টিক মহাসাগরের বুকে কাল রাত্রে ডুবে গেছে। আমি অভিভূত হয়ে পড়লাম, চোখে জল এলো। বুঝলাম ঠাকুরই আমায় রক্ষা করেছেন। স্বয়ং স্বামী অভেদানন্দজি মহারাজ বলছেন। আজকে আমাদের প্রসঙ্গ
এখানেই শেষ করি। এরপরে ভক্তদের দেহত্যাগকালে দর্শন, সেই প্রসঙ্গ আছে। তাহলে এর পরের দিন আমরা এই প্রসঙ্গ যখন শুনবো, তখনই আমরা মহারাজজি স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, নিশীথ মহারাজের প্রসঙ্গগুলোও শুনবো, যেগুলি তার স্মৃতিচারণাতে আমরা জানতে পেরেছি। আর শেষকালে যে ব্যক্তিগত কথাটি এর আগেও বলেছি 2-3 বার, আবারও বলবো, আবারও স্মরণ করব, তার কারণ হচ্ছে এর থেকে আমরা বুঝতে পারি যে সাধারণ মানুষকেও তিনি কতভাবে কৃপা করেন। আমার এই ঘটনাটা 1982 সালের। আমার যখন ভাই হয়েছিল তখন আমি ক্লাস 7-এ পড়তাম। তো রিষড়ায় থাকতাম আমরা তখন। সেখানে অতি সাধারণ একটি নার্সিংহোম, সেই নার্সিংহোমটি ছিল একতলায় নার্সিংহোম, আর দোতলায় যিনি ডক্টর তিনি থাকতেন। তো নার্সিংহোমের সেরকম কিছুই বন্দোবস্ত ছিল না। তার সেইখানে আগের দিনই একটি বাচ্চা সদ্যজাত শিশু নেফ্রাইটিসে আক্রান্ত হয়ে কলকাতায় তাকে ট্রান্সফার করা হয়েছিল। ঠিক আগের দিন, পরের দিন রাত্রিবেলা আমার মায়ের যে পুত্র লাভ হয়, সেই পুত্র লাভ হবার পর রাত্রি 10:30 নাগাদ তার জন্ম হয়েছে। তারপরে সেই দিন রাত্রিবেলায় নিচে ওই ইঁদুর ধরা নিয়ে দুটো বেড়ালে চরম মারপিট হচ্ছে, এবং সেখানে মা তখন উপস্থিত যারা রয়েছেন আয়া, তাদেরকে ডাকাতে তারা বলছেন যে না, রাত্রিবেলা তারা এইসব শুনতে পারবেন না, তাহলে তাদের স্নান করতে হবে। সেই যে খাটের নিচে ওই রকম তীব্র বেড়াল ইঁদুর ধরা, তাদের সেই মরা ইঁদুর, এই নিয়ে বেড়ালের লড়াই, এইসব চলছে। মা প্রাণপণে ঠাকুরকে ডেকেছিল। ঠাকুরকে কিন্তু মা নিজেই বলে যে আমি যে শ্রী রামকৃষ্ণ রূপে ডেকেছি তা না, আমি কাকে কোনো কালী রূপ, শ্রী রামকৃষ্ণ রূপ, সারদা মা, দুর্গা রূপ, কোনো রূপ না, আমি শুধু প্রাণপণে বলেছিলাম ঠাকুর তুমিই দিয়েছ, হে ভগবান তুমিই দিয়েছ, তুমি যেন আর কেড়ে নিও না। এই যে মায়ের প্রাণের তীব্র ডাক, তীব্র আকুলতা, মা সেদিন খোলা চোখে দেখেছিল ঠাকুরকে। মশারির যে খোপ থাকে সেই খোপগুলো হেজি হয়ে হালকা হয়ে গিয়েছিল এবং ঠাকুরকে দেখতে পেয়েছিল, এবং আমার ভাইয়েরও কিছুই হয়নি। এইটি হচ্ছে ঘটনা, ওই একবারই। কিন্তু সেই ঘটনা এতই উজ্জ্বল ছিল, মায়ের কাছে যতবারই শুনতে যাইতাম গায়ে কাঁটা দিয়ে উঠতো, মায়েরও উঠতো, শুনতে শুনতে আমারও উঠতো। তা এই যে এখনো বলছি, এখনো মনে হয় যে আমাদের যেন অবিশ্বাসের কোনো রকম ভাব না জাগে মনে। যতই যাই ঘটুক না কেন, আমরা যেন তার শ্রীচরণে একদম পড়ে থাকতে পারি এবং তাকে বলতে পারি যে ঠাকুর তুমি আমাদের হাত ছেড়ে দিও না, তাহলে আমরা নিশ্চিন্ত। আজকে এইভাবেই আমাদের শেষ হলো আজকের পাঠচক্র। আগামীকাল শনিবার আবার আমাদের দেখা হবে 2বার। প্রথমে আমরা শুনবো প্রাচীন সাধুদের কথা সন্ধে 7টা থেকে মা সারদা সেবাশ্রমে, আর তারপরে আমরা বেদান্ত দর্শন ফেসবুক পেজে যেরকম ঠাকুরের কাছে বসে দক্ষিণেশ্বরে তার কথা শুনি, তার শ্রীমুখ নিঃসৃত সত্যি শিরশির করে ওঠে গা। তিনি এইভাবেই আমাদের ইঙ্গিত পাঠান, এইভাবেই আমাদের অনুভূতি দেন। আমরা বেদান্ত দর্শন পেজে ঠাকুরের কথা, মায়ের কথা শুনবো। সবাই সঙ্গে থাকবেন। নমস্কার।